এই নাও চাল নিয়ে এসেছি, রান্না করো। কিছু টাকা বেঁচে গিয়েছে, এটা রেখে দাও। আরে দোকানদার তো আমাকে 450 টাকা দিয়েছে, আমি তো 100 টাকা দিয়েছিলাম। মনে হয় 500 টাকা ভেবেছে। বেশি হয়েছে তো কি হয়েছে, আমাকে দাও। না না, কখনো কারোর হক মারা উচিত নয়। আমি দোকানদারকে গিয়ে এখনই টাকাটা দিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ যাও, দুনিয়ার সব ইমানদারি তো আল্লাহ তোমার মধ্যেই দিয়েছে। আর এত ইমানদারের ফল দেখো, এই ভাঙাচোরা ঘরে থাকতে হয়। তুমি আমাকে যাই বলো, আমি কারোর 1 টাকাও মেরে খেতে পারবো না। আজ যদি আমি ওনার হক না মারি, তাহলে আল্লাহ আমার হকও কাউকে মারতে দেবে না। আর আমি কোনো রকম ঠেলে ঠেলে সংসার চালাই। ভাই, আমি কিছুক্ষণ আগে যে তোমার কাছ থেকে চাল নিয়ে গিয়েছিলাম না, আমি তো 100 টাকা দিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে 450 টাকা ফেরত দিয়েছো। এই নাও তোমার বাকি 400 টাকা। ভাই, চালের দাম 5 টাকা বেড়েছে বলে তুমি খুব দাম দরাদরি করছিলে, এখন আবার 400 টাকা ফেরত দিতে এসেছো? ভাই, দাম দর করা এটা তো আমার হক, কিন্তু যদি কারোর টাকা আমার কাছে থাকে আর আমি যদি সেটা ফেরত না দিই, তাহলে সেটা অনেক বড় গুনাহ। আপনার জায়গায় অন্য কেউ হলে কখনোই টাকাটা ফেরত দিত না। ভাই, যদি আমরা